নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে বললেন তারেক রহমান। মাসখানেকের ব্যবধানে এনসিপির সঙ্গে বসলেন ব্রিটিশ হাইকমিশনার। নির্বাচন পেছানোর হেলাফেলা চলবে না বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং সর্বশেষ জানাবো শান্তির সংস্কৃতি ও মানবতার চর্চায় বিশ্বাসী বাংলাদেশ, মন্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূসের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে বললেন তারেক রহমান। জনগণের রায় বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যে কোনো দল তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার একটি জবাবদিহিমূলক সরকার, দরকার একটি নির্বাচিত সরকার। তবে নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই মধ্যে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব আবর্তে ঘুরপাক খাচ্ছে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, এরই মধ্যে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে যে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে এবং বাইরে কারো কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে। পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে এবং আদালতের রায়কে অবজ্ঞা করেছে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, পলাতক স্বৈরাচারের পর এই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল আইনের প্রতি সম্মান থাকবে। আমরা দেখেছি আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করছে, সেই স্বৈরাচারের একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখেছি। সমাবেশে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না, যারা আদালতের নির্দেশকে অবজ্ঞা করে, তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি? পুঁথিগত সংস্কারের চেয়ে ব্যক্তির মানসিকতার সংস্কার অনেক বেশি জরুরি। নর্থ কোরিয়ার সংবিধানে লেখা রয়েছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব নর্থ কোরিয়া। সুতরাং কি লেখা আছে তার চেয়ে বেশি জরুরি মেনে চলা। ইশরাকের ক্ষমতা গ্রহণ বা শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আমরা আবারও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। মাসখানেকের ব্যবধানে এনসিপির সঙ্গে বসলেন ব্রিটিশ হাইকমিশনার। মাসখানেকের ব্যবধানে দ্বিতীয় দফায় জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। ব্রিটিশ হাইকমিশন বলছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক আলোচনার অংশ এটি। বুধবার ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে এনসিপির নেতাদের সাক্ষাতের তথ্য জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন। হাইকমিশন জানায়, ব্রিটিশ হাইকমিশনার সারা কুক রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক আলোচনার অংশ হিসেবে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এটি যুক্তরাজ্যের বাংলাদেশকে অব্যাহত সমর্থন এবং একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের পথকে নির্দেশ করে। এর আগে গত ১৬ এপ্রিল এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। নির্বাচন পেছানোর হেলাফেলা চলবে না বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের পথ হলো নির্বাচন। নির্বাচন পেছানোর হেলাফেলা চলবে না, নির্বাচনের রোডম্যাপ নিয়ে টালবাহানা চলবে না। সংস্কারের যদি ঐকমত্য না হয়ে থাকে, কান খুলে শুনে রাখুন, সেই সংস্কার বাংলাদেশের জনগণ মানবে না। আপনারা সংস্কার করার কে? সংস্কার করবে দেশের জনগণ, নির্বাচনের মাধ্যমে সেই সংস্কার হবে। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক তারুণ্যের সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়। আমির খসরু বলেন, সংস্কারের প্রথম প্রস্তাব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০। এরপর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৭ দফা দিয়েছেন। পরবর্তীতে যুগপৎ আন্দোলনের দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ৩১ দফা দিয়েছেন। জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ। শান্তির সংস্কৃতি ও মানবতার চর্চায় বিশ্বাসী বাংলাদেশ, মন্তব্য ডক্টর ইউনূসের। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রতি দেশের
অবিচল অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ শান্তির সংস্কৃতি, সহনশীলতা ও মানবতার চর্চায় বিশ্বাস করে বলেও মত দেন তিনি। বৃহস্পতিবার উদযাপিত হতে যাওয়া আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি সব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমি আশা করি আমাদের শান্তিরক্ষীরা তাদের পেশাগত উৎকর্ষতা, অসাধারণ সাহস, মানবতা, আত্মত্যাগ ও সততার মাধ্যমে বিশ্বে শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। জাতিসংঘ সদর দপ্তরে দিবসটি উপলক্ষে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে মহাসচিবের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৪৮ সাল থেকে প্রাণ হারানো ৪,৪০০ জনের বেশি শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, যাদের মধ্যে গত বছরেই প্রাণ হারিয়েছেন ৫৭ জন। বাণীতে গত বছরের জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সময়ে দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তারা দেশের মানুষের পাশে দাঁড়িয়ে দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে এক প্রতীকী দৃষ্টান্ত স্থাপন করেছে। অধ্যাপক ইউনূস আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শান্তিরক্ষা মিশনে আমাদের অভিজ্ঞ সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যরা সংঘাত প্রতিরোধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মানবাধিকার নিশ্চিত করেন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবেন। এ সময় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২৫ উপলক্ষে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান ডক্টর ইউনূস। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোর যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মত দেন তিনি। ১৯৮৮ সালে প্রথম শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষা বাহিনী প্রেরণকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, আমাদের শান্তিরক্ষীরা বিভিন্ন সংঘাত কবলিত দেশে শান্তি বজায় রাখা এবং জরুরি মানবিক সহায়তা প্রদানে নিরলসভাবে কাজ করে চলেছে। তাদের দক্ষতা ও নিষ্ঠা সংঘাত পীড়িত অঞ্চলের বেসামরিক জনগণের আস্থা অর্জন করেছে এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের মর্যাদা আরও উচ্চে তুলে ধরেছে বলে তিনি মন্তব্য করেন।